বলছেন গাছের ফল গাছেই রইল, যার বিন্দু গেল খসে। এর মানে কি গো বাবা? গাছটা হচ্ছে এই পৃথিবী, ফলটা হচ্ছে বাবা আমাদের কর্মফল। আর বৃত্ত অর্থাৎ বোটাটাকে আমাদের এই দেহ। যখন বোটা খসে পড়ে যায় বাবা, বলো হরি বোটা খসে পড়ে যায় কিন্তু ফলটা রয়ে যায়। গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ চলে গেছে, নিত্যানন্দ মহাপ্রভুর দেহ চলে গেছে, রামপ্রসাদের দেহ চলে গেছে, কিন্তু তাদের কর্মফল জগতের আজও রয়ে গেছে। সেই জন্য বললেন বা গাছের ফলে গাছেই রইল, যার বৃন্ত গেল খসে। দেখো বাবা, এই জগৎটা ভাবে আমার আমার আমার, সত্যই কি আমার গো? আমার মা। জগৎটা কাদের না? জগতে যারা ভালো কর্ম করে গেছে। নিতাই গৌর হরি হরি। সেই জন্য বলি বাবা, আগে ভক্ত হও। সারা জীবন শুধু আমার করে ভুলে থেকো না। দেখো বাবা, আমরা গৌর বলে কাঁদি, গৌর বলে কাঁদি, কিন্তু যার কৃপা না পেলে আমরা গৌর কৃপা পাবো না। তাকেও কি মনে রেখেছি? গৌরকে তো মনে রাখতে পারলাম না, আর যার কৃপা না পেলে আমরা গৌর কৃপা পাবো না, তাকেও কোনোদিন আমরা স্মরণ করি না। মা তিনি কে? তিনি হলেন আমার নিতাই চাঁদ, যিনি মার খেয়ে নাম বিলায়, যিনি জাতির বিচার করে না। নিতাই না বলিলে মুখে সংসার মজিন সুখে, কি করে বিদ্যা খুলে তা হোক না কেন শিক্ষিত বা শিক্ষিতা, বিদ্যা শিখে যখন বিদ্যার কাজেই না লাগিতে পারে, সেই বিদ্যার মুখে আগুন দিলেও কোনো ক্ষতি না। অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশ করিয়া অসত্য সত্য বলে আমরা মানি। হরে নাম যে সত্য, কৃষ্ণ নাম যে সত্য, এটা বাবা কখনো মানতে চাই না। আমাদের এতই অহংকার। কিন্তু নরোত্তম ঠাকুর তিনি বলে গেলেন, গো সত্য হচ্ছে আমার নিতাইয়ের চরণ। কারণ নিতাইয়ের চরণ যদি ভসতে না পারো, আমার গৌর চরণ তোমরা পাবে না। নিতাইয়ের চরণ সত্য, তাহার সেবক নিত্য, নিতাইয়ের চরণ সদা করো পান। নরোত্তম বড় দুঃখী, নিতাই চরণে সুখী, প্রভু তোমার চরণে দিও গো আমায় ঠাই। আজ আমার নরোত্তম ঠাকুর প্রভুর কাছে কেঁদে বলে, প্রভু শুধু এ জন্মে নয়, জন্মে 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 যেন তোমার রাঙা চরণ ছাড়া আমায় করো করোনা গো। নিতাই গৌর
করে